লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া কেউ নাই। তুমি যারা টাইম দিলা তিনি ছাড়া আর কেউ নাই। সুবহানাল্লাহ বলে। তুমি যে আমারে সময় দিলা, তুমি যে আমাকে ডাকলা, আমাকে সময় দিলা, আমার জিকির করলা, আমারে সময় দিলা, আমি ছাড়া মনে রাখো আর কেউ নাই। আমি ছাড়া মনে রাখো আর কি। এবার কি বলেন? ফাত্তাখিযহু ওয়াকিলা, তুমি না আমাকে বন্ধু বানাতে পারো। সুবহানাল্লাহ বলেন। তুমি আমাকে বন্ধু বানাও। বলেন, তুমি আমাকে কি বানাও? তুমি আমারে বন্ধু বানাও। তো কেমনে বন্ধু বানাইবো? জিকিরের মাধ্যমে। কেমনে বন্ধু বানাইবো? তেলাওয়াতের মাধ্যমে। কেমনে বন্ধু বানাবা? রাতে জাগার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। ফাত্তাখিযহু ওয়াকিলা, তুমি আমারে বন্ধু বানাও। বলেন বলেন বলেন, ফাত্তাখিযহু ওয়াকিলা, তুমি তাকে বন্ধু বানাও। ফাত্তাখিযহু ওয়াকিলা। এরপরে কি? ওয়াসবির আলা মা ইয়াকুলুন, তুমি এইগুলো করতে গিয়া যদি মানুষ তোমাকে সন্ত্রাসী বলে, মানুষ তোমাকে জঙ্গি বলে, মানুষ তোমাকে এটা মৌলবাদী বলে, হ্যাঁ মৌলবাদী ফান্ডামেন্টাল বলে, মানুষ তোমাকে মৌলবাদী বলে, মানুষ তোমাকে কি বলে? সন্ত্রাসী বলে, মানুষ তোমাকে এটা বলে সেটা বলে। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, তুমি শুধুই সবর করো। শুধু কি করো? ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা, ওয়াহজুরহুম হাজরান জামিলা, এদেরকে ছেড়ে দাও, এদেরকে ছেড়ে দাও, ভালো ভালোই রেখে দাও। তুমি না আমারে বন্ধু বানাও, এদেরকে ছেড়ে দাও। এরপরে কি? ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা, আর এই সমস্ত মানুষগুলো যারা মিথ্যাবাদী, যারা মিথ্যাবাদী ধোঁকাবাজ, বলেন না, যারা মিথ্যাবাদী ধোঁকাবাজ। আপনি কি বলেন? যারা আমাদেরকে মৌলবাদী বলে, আসলে এরা কি চায়? এরা বুঝে, এরা বুঝে, ওরা যে বাটফার এরা বুঝে। আর আমরা যে এদেশকে ভালোবাসি এরা এটা বুঝে, এটা বুঝে। লেকিন এই কথাগুলো কয় কি লেগা? শুধুই জনমতে আমাদের বিরুদ্ধে একটা বিদ্বেষ সৃষ্টির লেগা। বুঝেন নাই কথা। তা আল্লাহ কি কয়? সবর করো, আর এদেরকে আমার উপরে ছেড়ে দাও। এদের উপরে কি? ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিন, এদেরকে আমার উপরে ছেড়ে দাও, এদেরকে আমার কাছে ছেড়ে দাও। আমি বুঝবো, আমি দেখাবো মজা, আমি দেখাবো মজাটা, আমি বুঝাবো মজাটা, আমি বুঝাবো। কথা দূর চলে গেছে, কথা দূর চলে যাচ্ছে, কি হয় একদিক থেকে আরেক দিকে চলে যায়। ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, কতবার যে কোরআনে কারীম ওয়াযকুর ইসমা রাব্বিক বললেন, কতবার বললেন কোরআনে, কতবার? ওয়াযকুরুহু কামা হাদাকুম, কতবার বললেন? ফাযকুরুনি আযকুরুকুম, কতবার বললেন? ওয়াযকুরুল্লাহ যিকরান কাসীরা, কতবার বললেন? কতবার বললেন জিকির করো, এই কথা কতবার বললেন? কতবার বলছেন? কতবার? কতবার বললে আমরা করতাম? বাবা 3 বার বলে কি কয়? পুরো 70 বার ডাকলাম, শুনলি না? যে কন না, ডাকছে কয়বার? ধমক দিছে কয়বার? কিরে তোরা 100 বার ডাকলাম, তুই তো শুনলি না। কিন্তু ডাকছে কয়বার? 3 বার 4 বার ডাকা কি কয়? তা আল্লাহ কইছে কয়বার? ওয়াযকুরুল্লাহ বলছে কয়বার? এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি 300 বার জিকির করে, প্রতিদিন 300 বার, আমি আশা করি সে না বেশি বেশি জিকির করনেওয়ালা হয়ে উঠবে। এবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার পড়ে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এভাবে হয়ে যাবে 100 বার। 5 নামাজে হয়ে যাবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হয়ে যাবে 600 বার। এবার 300 বার পড়লেই তো বেশি বেশি বলা, এবার এই লোকটা অবশ্যই বেশি বেশি বলা হবে, ডাবল হয়ে। আর যদি আরো ডাবল হয়, আরো বেশি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি যদি 100 বার হয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি 100 বার হয়,
পড়বো তো ইনশাআল্লাহ। কবে থেকে পড়বেন? আসলে পড়া দরকার ইনশাআল্লাহ। যে অবস্থা, আমি আজকে বয়ান করছি, আজকের দিনে আমি এই 3টা বয়ান আমার শেষ হইল, আর আমি আওয়াজ লাগাইতেছি, আপনারা ইনশাআল্লাহ কইতে কি বলেন না? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমি তো বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ। এবার তো আওয়াজ নাই, বেশি জোরে দিতে হবে না। বেশি জোরে দেওয়া কোনো উদ্দেশ্য নয়, বেশি জোরে বলা কোনো উদ্দেশ্য নয়। কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ। কতবার? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। কে পড়বে? কার সুযোগ হবে? কার সুযোগ হবে? আলহামদুলিল্লাহ। আমি প্রত্যেকবার এখন চেষ্টা করি, প্রত্যেকবার আমি বিমানের সফরে আমি বিজনেস ক্লাসের পরিবর্তে বিজনেস ক্লাসের সিট নিই, শুধু এই 6টা ঘন্টা আল্লাহকে একলা দেওয়ার লাগে। সুবহানাল্লাহ বলো। কিলে বিজনেস ক্লাসের সিট নেই, পারি না মোটেও। বলছি তাবাত্তুলের সুযোগ, ওখানে আর কারো কোনো শব্দ নাই। 6 ঘন্টা পিন পতন নীরবতা। হ্যাঁ একদম। আমি কি আল্লাহ, আমি ওটারে 40,000 টাকারে বাড়তি, যে আমার 40,000 টাকা বাড়তি দিতে হয় টিকিটের লেগে, এটারে জায়েজ করি এভাবে। আল্লাহ 6টা ঘন্টা আমি আপনাকে দিব, একা একই কি বেশ একা একই দিয়ে দাও। এবার তসবিটা হাতে লাও, গাড়িতে উঠছো তসবিটা হাতে লাও, শুরু করে দাও জিকির। বিমানে উঠছেন শুরু করে দেন জিকির, সিএনজিতে বসছেন শুরু করে দেন জিকির। কন না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কতবার? 100 বার। আলহামদুলিল্লাহ কতবার? 100 বার। আল্লাহু আকবার কতবার? 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ কতবার? 100 বার। দুরূদ শরীফ কতবার? 100 বার। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে, আমার দুরূদ শরীফের একটা কিতাব আছে, 57টা ফজিলত গনে গনে লেখা আছে। একবার পড়লে একবার। যদি এই কিতাবগুলো পড়তেন, যদি দোকানে এই কিতাবগুলো রেখে দিতেন, মাঝে মাঝে দিনে 5 মিনিট করে পড়তেন, 5 মিনিট, 5টা মিনিট করে পড়তেন। আল ওয়াবিলুস সাইয়্যিব, কোথায় কিতাব? 5 মিনিট করে যদি কিতাব পড়তেন, 5 মিনিট, যেই পৃষ্ঠা যেমন আমি আন্দাজে একটা পৃষ্ঠা খুলবো, দেখেন আমি আন্দাজে খুলবো, দেখেন তো এটা কি লিখছে, বিসমিল্লাহ। দেখেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের আমলনামা যারা লিখেন সেই সব ফেরেশতা ছাড়াও আল্লাহ তাআলার একদল বিচরণকারী ফেরেশতা রয়েছে। তারা যখন এমন সম্প্রদায় পান যারা আল্লাহ তাআলার জিকির করছে, তখন একজন আরেকজনকে ডাকেন, তোমাদের এই অভিষ্ট লক্ষ্যের পানে দৌড়ে ছুটে আসো। সেই পৃষ্ঠা আপনি খুলবেন, এই পৃষ্ঠা দামি। দেখছেন? আরেক পৃষ্ঠা খুলুন, আরেক পৃষ্ঠা খুলুন, আরেক পৃষ্ঠা খুলুন। দেখেন হযরত উবাই ইবনে কাব বলেন, মুমিনের অন্তরে অবস্থিত তার নূরের উপমা হলো তার মারিফত, মুহাব্বত এবং তার প্রতি ঈমান ও জিকিরের সেই নূর যা তিনি বান্দার হৃদয়ে জমা রেখেছেন। জিকির মানেই হলো আল্লাহর নূর। জিকির মানে কি? জিকির মানেই হলো নূর, আল্লাহর নূর। জিকির মানে কি? জিকির মানে আল্লাহর নূর। যেই পৃষ্ঠা খুলবেন, আমি আপনাকে কি বোঝাতে চাচ্ছি, যেই পৃষ্ঠা খুলবেন এই পৃষ্ঠা দামি। কি পরিমাণ মহামূল্যবান কিতাব! আল ওয়াবিলুস সাইয়্যিব, বলেন ফিল কালিমি তাইয়্যিব,
আল্লাহ তাআলার অপার অনুগ্রহের বাড়ি ধারা। নেন না, কিনে নেন না, পারলাম না তো আমি ফ্রি দিতে তো আর পারলাম না, কিনে নিয়ে যান, নিয়ে পড়েন, একটু পড়েন, একটু পড়েন, একটু পড়েন, কি কইছি কর, একটু পড়েন, একটু পড়েন। কবে পড়বেন? মওতের পরে। কবে? from today, in this moment, from this moment, এই মুহূর্ত থেকে। আরো কিতাব আছে, প্রতিটা কিতাব পড়বেন, প্রতিটা কিতাব একটা একটা পৃষ্ঠা পড়বেন, হৃদয়ের দুয়ার খুলে যাবে, দুয়ার খুলে যাবে, দুয়ার খুলে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জিকির করবো তো ইনশাআল্লাহ। তাহলে সুবহানাল্লাহ কতবার? আলহামদুলিল্লাহ কতবার? আল্লাহু আকবার কতবার? লা ইলাহা ইল্লাল্লাহ কতবার? দুরূদ শরীফ কতবার? ইস্তিগফার কতবার? এবার শেষ না আরো চলবে? এবার 600 বার শেষ করলেন, এবার টাইম আছে, আবার শুরু করেন 600 বার, আবার শুরু হবে 600 বার, আবার শুরু হবে 600 বার। বলেন না, বলেন না, আপনারা কইতে পারেন না আবার শুরু হবে 600 বার। সব ওয়াজ আমি করতাম খা, আবার শুরু হবে 600 বার। আলহামদুলিল্লাহ, শুকর আদায়ের জন্য বলি, আমার মা জীবনে কি পরিমাণ জিকির করছে আল্লাহ ছাড়া কেউ জানে না। 24 ঘন্টা জিকির করছে, রান্না করতে করতে জিকির, আলো করতে করতে জিকির, মধুর আওয়াজ দিয়া আলো করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চলতো মার জিকির, চলতো চলতো চলতো। তরকারি করতে করতে দেখতাম জিকিরও চলে, পানিও ভরে। এদিকে গড়ায় গড়ায় মুক্তার মাথার মতো পানি পড়তেছে, আর এদিকে জিব্বাটা নড়তেছে, কাঁথা সিলাইতেছে জিকির, পাটি বানাইতেছে জিকির। আপনি দেখছেন? আপনার নানি শাশুড়িকে দেখছেন? আমার মান না 3 জামাই। ইস, কি পরিমাণ জিকির করছে জীবনে, কি পরিমাণ জিকির করছে, আর কি পরিমাণ চোখের পানি দিছে। আল্লাহ আমাদেরকে জিকিরওয়ালা বানায় দেন, ফিকিরওয়ালা বানায় দেন, রোনেওয়ালা বানায় দেন। বলেন রোনেওয়ালা, রোনেওয়ালা, জিকিরওয়ালা, ফিকিরওয়ালা, রোনেওয়ালা বানায় দেন। আর বানাইছি, নিজেরা বানাইছি শুধু পেটওয়ালা, শুধু পেট, শুধু পেট, শুধু পেট। পেটের ঠিকানা হলো বাথরুম, পেটের ঠিকানা হলো, দেখেন, বলেন পেট, বাথরুম, কবর, জাহান্নাম। এবার বলেন দিল, দিল, আরশে আজিম, কবর, জান্নাত, বেহেশত, জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমাদের এক বুজুর্গ ছিল, চকরিয়া বাড়ি ছিল, কাকরালের মুরব্বী ছিলেন হযরত মাওলানা মুজাম্মিল সাহেব রহমতুল্লাহ আলাইহি। চকরিয়া বাড়ি ছিল। কোথায় বাড়ি ছিল? ইনি একবার বয়ান করতেছিলেন কাকরাইলে, বলতেছে সারা পৃথিবীর সমস্ত উৎকর্ষতার আখেরি ঠিকানা পেট, আর নবীদের তালিমাতের আখেরি ঠিকানা দিল। আর পেটের ঠিকানা, পেট হলো ডাউন, ডাউন, ডাউন। পেট শুধু নিচের দিকে যায়, পেটে যা দিবেন নিচের দিকে যায়, আর দিলে যা ঢুকাবেন সব উপরের দিকে যায়। সুবহানাল্লাহ। পেটে দিবেন কোথায় যায়, আর দিলে দিবেন কোথায় যায়। আর পেটের লেগে, নিচের দিকের লেগে এত চেষ্টা, কি নিচের দিকের লেগে কি পরিমাণ চেষ্টা, অফুরন্ত চেষ্টা। আর উপরের দিকের লেগে, নূর মসজিদে এক মুরব্বী ছিল, বুড়ো মানুষ ছিলেন, উনি বলতেন আমাদের জিন্দগির ঠিকানা হলো দুনিয়া, দুনিয়া ঠিকঠাক, আখেরাত টুকটাক। আর উচিত ছিল আখেরাত ঠিকঠাক, দুনিয়া টুকটাক। উচিত ছিল কি? আখেরাত কি, দুনিয়া কি? জোরে কয় না। দুনিয়া কি, আখেরাত কি? হযরত আলী, ঘরে খাবার নাই। হযরত ফাতেমা বললেন ঘরে তো খাবার নাই। বলে আচ্ছা দেখি কোথাও কাজ পাই কিনা। তো গেলেন, দেখে ইহুদি বালতি দিয়ে পানি তুলতেছে। বালতি দিয়ে কি তুলতেছে? তো যায় বলতেছে ইহুদি
আমি যদি তোমার বালতি দিয়ে পানি তুলে দিই কি দিবা আমাকে? এক বালতি পানি তুলবা, এক মুঠ খেজুর দিব। খেজুর দিব। আচ্ছা, এক বালতি দিলে কত? এক মুষ্টি খেজুর দিবা। ঠিক আছে, এবার এক বালতি পানি তুলে এক মুষ্টি লইছে, এক বালতি তুললে এক মুষ্টি দাও, দিছি, এইটা আমার। আরেক বালতি তুলছে, এবার এক মুষ্টি দাও, এটা ফাতেমা। আরেক বালতি তুলছে, এবার এক মুষ্টি দাও, এটা হাসানের। আরেক বালতি তুলছে, এক মুষ্টি দাও, এটা হোসাইনের। আমার 4 মুঠ হয়ে গেছে, আমার আর লাগবে না, আমি আর পানি তুলব না। এবার ইহুদি বুঝছে এটা তো আলী, এটা তো বুঝছে, এটা তো আখরাত বুঝছে। দুনিয়া টুকটাক, আখরাত কি? এবার কই শুনো, এবার যদি এক বালতি তোলো 4 মুঠ দিব, 4 মুঠ, আমার লাগবে না। যাও, এবার যদি এক বালতি তোলো 1 বালতি দিব, আমার লাগবে না, তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি বুঝছিল আখেরাত? আচ্ছা, যদি আমারও প্রস্তাব করতো তো আমি কি করতাম? আজকের এই সুযোগ জীবনে হারানো যাবে না। কি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় দুর্ভিক্ষ, মদিনায় কি তো হযরত ওসমান কি করছে? 100 উট খাবার নিয়ে আসছে মদিনায়, বিভিন্ন আসবাব নিয়ে আসছে, ব্যবসায়ীদের যত আসবাব লাগে সব নিয়ে আসছে। তো মসজিদের নববীর সামনে লাইন ধরে দাঁড়া করা আছে। ব্যবসায়ীরা মনে করছে হয়তো ওসমান এগুলো কোনো কাফেলা বিক্রি করতে নিয়ে আসছে, তারা আজকে কিনবে আর পরে মদিনার দুর্ভিক্ষ বাজারে কি করবে? বিক্রি করবে। তো ওসমানকে বলে, ওসমান এটা কার? আমার। কয় দিবা, প্রতিটা দ্রব্য 1 দিরহাম লাভে দিবা, 1 দিরহাম লাভে দিবা। কয় আমাকে আরেক মালিকে আরো বেশি দিবে বলছে। বলে 2 দিরহাম দিবা, আরেকজনে আরো বেশি দিবে বলছে। 3 দিরহাম, আরেকজনে আরো বেশি দিবে বলছে। কে বললো? তারা ধরে নিয়ে আসো। কে বললো তোমাকে এত এই মালের দাম এত বেশি? কে বললো? দেখাও তুমি। না, কইতাম না। সবাই গিয়ে বিচার দিচ্ছে রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ওসমান আমাদের কাছে মাল বেচে না, আরো বেশি দিবে বলছে। কেডা আরো বেশি দিবে বলছে? কত? ওসমান দিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ, একজনে আরো বেশি দিবে বলছে। কে বলছে? কও না। আল্লাহ। কি এগুলো আমি বিক্রয়ের জন্য আনি নাই, এগুলো আনছি মদিনার মানুষের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য। কি হয়? কি বুঝছিল বলেন? হ্যাঁ, আখিরাত, দুনিয়া কি? আমগো কি হয়েছে? যে বলে হ্যার লাগে কি হয়েছে? কথা কর। দুনিয়া কি? ঠিকঠাক, আখিরাত টুকটাক। সবার জন্য আমরা বানাইছি দুনিয়া কি? ঠিকঠাক। আখিরাত কি বানানো উচিত ছিল? কি আখিরাত, দুনিয়া টুকিটাকি। দুনিয়া তো করতেই হবে আমাকে, টুকিটাকি দুনিয়া করতে হবে। দুনিয়া একটু না করলে কেমন হবে? আমি খাবো কি? তাহলে দুনিয়া টুকটাক করে আখিরাত কি করবো? ঠিকঠাক রাখবো তো ইনশাআল্লাহ। তাহলে জামাত ছাইরা দোকান না, দোকান ছাইরা জামাত। ব্যবসায়ীরা, সব ব্যবসায়ীরা কোন কি কিতা কইলাম? তাহলে সুলা ছাইরা নামাজ না, নামাজ ছাইরা সুলা। রিক্সা পিছনে লেখা থাকে নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার। কি কথাটা না লিখছে রে? আগে নামাজ তারপরে কি? তাহলে নামাজকে বলো না, কাজকে বলো আমার কি আছে। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। আজ থেকে জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমরা এই মাদ্রাসা প্রথম এক আল্লাহর বান্দা, ইনারা আমাদেরকে 24 শতক জায়গা দান করেন। এই বাড়িওয়ালারা 24 শতক জায়গা কি করেন? এরপরে এই জায়গার সাথে আমরা জায়গা কিনতে কিনতে আলহামদুলিল্লাহ 135 শতক জায়গা কিনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এরপরে এই ছোট্ট এই মসজিদ আমরা